নমস্কার বন্ধুরা, আজকে হনুমান জয়ন্তী। দেখে নেব কি মেসেজ আসছে। চৈত্র নবরাত্রি গেল, তারপরে পূর্ণিমা গেল, পিঙ্ক মুন। তো এবার হনুমান জয়ন্তী, তো দেখে নেব বজরংবলীজির কি মেসেজ রয়েছে, কি ডিভাইন ব্লেসিংস রয়েছে আপনাদের জন্য, কি ব্লেসিংস আসতে চলেছে। ওকে, তো এতদিন আপনি যে অপেক্ষায় ছিলেন সেই অপেক্ষাটা শেষ হচ্ছে। নতুন কোনো অফার পেতে যাচ্ছেন, নতুন কোনো কাজ শুরু করছেন, নতুন নতুন আইডিয়া আসছে, আপনার থটস আসছে, আপনি সেলিব্রেশন করছেন। মানে আপনার যা যা আইডিয়াস আসবে এবার, সেগুলোর ওপর আপনি কাজ করবেন। ওকে, একটা নতুন নিউ বিগিনিং করছেন আপনি, যেখানে ইমোশনালি আপনি ফুলফিলমেন্ট হচ্ছে আপনার। ডিভাইনের ব্লেসিংস, একটা উইনিং সিচুয়েশন, একটা নতুন কিছু ভালোবেসে শুরু করছেন। ওকে, মানে এতদিন হয়তো ওভার থিঙ্কিং করছিলেন, রাতে ঘুম হচ্ছিল না, সেগুলো আস্তে আস্তে আপনার চলে যাচ্ছে। স্ট্রেস নিচ্ছিলেন, সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। ওকে, এবার নিজের দায়িত্ব আপনি নিজে নিচ্ছেন, যেখানে গ্রোথ আছে। ওকে, আপনি আগে যে ডিসিশনগুলো নিতেন, এখন আপনি কি করবেন, আরও ইমোশনালি আপনি বুঝতে পারছেন জিনিসগুলোকে, নিজের ইমোশনকে বুঝতে পারছে। আর যখন আমরা নিজেদের ইমোশনকে বুঝতে পারি, তখন আমরা যে কোনো অ্যাকশানও নিতে পারি। এবং আপনার একটা যে গ্রোথ হচ্ছে সেটা দেখা যাচ্ছে আপনার ব্যক্তিত্বের মধ্যে। একটা ম্যাচিউরিটি এসছে আপনার মধ্যে, আপনি অনেক কেয়ারিং, অনেস্ট পারসন। দেখে নেব আর কি মেসেজ দিচ্ছে। ওকে, তো এতদিন আপনি 4 অফ সোর্ডস, মানে এই এনার্জিতে আপনি ছিলেন। একটা রেস্টিং পিরিয়ডে আপনাকে রাখা হয়েছিল, যাতে আপনি নিজের ওপর কাজ করতে পারেন, নিজেকে বুঝতে পারেন। তো আপনি নিজের ওপর কাজ করেছেন। আগে হয়তো আপনি অন্যের মুখ চেয়েও অনেক কাজ করতেন, এখন আপনি কি করবেন, আপনার নিজের হ্যাপিনেসটাকেও আপনি দেখবেন। সেই ম্যাচিউরিটিটা আপনার এসেছে, কি করে সেলফ কেয়ার করতে হয়, আর আপনার ম্যাসকুলাইন এনার্জিও আপনার ব্যালেন্স হয়েছে। ওকে, তো হুইল অফ ফরচুন, তো ওখান থেকে যেই স্ট্রেস ছিল, আপনার ওভার থিঙ্কিং হতো, সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। আর ভাগ্যের চাকা পরিবর্তিত হচ্ছে। আর যা নেগেটিভ থটস আপনার মনের মধ্যে থাকতো, যে নেগেটিভ বিলিফ সিস্টেম ছিল আপনার মধ্যে, সেগুলো থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। যে রেজিস্ট্যান্স ছিল আপনার মধ্যে, দ্য সান কার্ড,
আর এখানেও এসেছে, এই দেখুন 3 অফ সোর্ডস। যেই সব জায়গায় হয়তো আপনাকে কথার আঘাত দেওয়া হয়েছিল কোনো জায়গায়, হ্যাঁ, আপনার হয়তো কোনো কাজটা ফুলফিল হয়নি সেখানে, তো একটা ইমোশনালি এবার আপনি স্যাটিসফাইড আপনি হবেন, ইমোশনালি ফুলফিলমেন্ট, একটা সান, আপনি আপনার ইনার চাইল্ডকে হিল করেছেন, এবার নিজের মনের কথা শুনে আপনি কাজ করছেন, ঠিক আছে, এবার আপনি অ্যাকশন নিচ্ছেন। এই যে সেলফ ডাউট ছিল আপনার মধ্যে, যে নেগেটিভিটি ছিল, গ্র্যাটিটিউডের অভাব ছিল, সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, একটা নতুন সূর্যোদয়, হ্যাঁ, আপনার মধ্যে কনফিডেন্স আসছে, আপনি এবার ধীরে ধীরে অ্যাকশন নিতে পারবেন। আগে হয়তো আপনি শুধু চিন্তা করতেন আর অ্যাকশন নিতে পারতেন না, ওখান থেকে আপনি এবার বেরিয়ে আপনি এবার অ্যাকশনও নিচ্ছেন, হ্যাঁ। আর এবার আপনি যে কোনো কাজই করবেন আপনার সেগুলো সাকসেস হবে, একটা সাকসেস আপনার তরফে আসছে আপনার দিকে, এবং এটা একটা গ্রোথ নিয়ে আসছে আপনার লাইফে। তো যা যা অ্যাকশন আপনি নেবেন ভেবেছিলেন নিজের লাইফে, সেগুলো করবেন, যেগুলোতে গ্রোথ দেখা দেবে, একটা কনফিডেন্স দেখা দেবে, একটা প্যাশনেট এনার্জি থাকবে আপনার মধ্যে। আর যা কিছু আপনাকে সার্ভ করছিল না এতদিন, সেগুলোর থেকে এবার আপনি বেরিয়ে যাচ্ছেন, সেই সব জায়গায় আপনি আর আপনার এনার্জিটা দেবেন না। তো দেখে নেব আর কি মেসেজ দিতে চাইছেন বজরংবলীজি। লোনলিনেস, তো হতে পারে অনেক দিন আপনি নিজেকে একা পেয়েছিলেন। এই যে এখানে একটা কার্ড এসেছিল, হ্যাঁ, তো আপনাকে ওটা রেডি করা হয়েছিল, ডিভাইন আপনাকে রেডি করছিলেন। তো আপনি শিখেছেন তখন। একা থাকলে আমাদের কি হয়, যে মাইন্ডে আমরা বুঝতে পারি যে আমরা কি কি ভুল করছি লাইফে, কোথায় নিজের এনার্জি দিচ্ছি, কোন মানুষদের পেছনে নিজের এনার্জি দিচ্ছি, কোন কাজটার পেছনে আমরা এনার্জি দিচ্ছি। গ্রিফ, I understand that losing something is an opportunity to appreciate it. তো এতদিন যদি আপনি কোনো কাজ করছিলেন বা যেটা চাইছিলেন লাইফে, এমন কিছু হয়তো ডিসিশনও নিয়েছিলেন যেখান থেকে আপনি হয়তো আপনার ক্ষোভ হচ্ছে, তো আপনাকে বলা হচ্ছে যে আপনি এটা বুঝুন যে এটা একটা অপরচুনিটি ছিল আপনার গ্রোথের জন্য, হ্যাঁ। তো আপনার নিজেকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। আর লোনলিনেস, আই নো দ্যাট আই অ্যাম নেভার অ্যালোন, তো আপনাকে বলতে বলা হচ্ছে আপনি যদি একাকিত্বে কাটিয়েছেন, একটা সলিটিউডে ছিলেন, তো আপনাকে বলা হচ্ছে যে আপনি একা নন, আপনার সঙ্গে ডিভাইন আছে। আর আপনি নিজেই পরিপূর্ণ নিজের মধ্যেই। তো এই যে ইমোশনাল ফুলফিলমেন্টেরও কার্ড এসেছিল এই কারণে। আপনাকে বলা হচ্ছে যে এবার যে আপনি ইউনিভার্স যা কিছু শিখিয়েছে, আপনাকে, আপনার যে ভাগ্যের চাকা এবার ঘুরতে চলেছে, আপনাকে যা যা শেখানোর ইউনিভার্স শিখিয়েছে এই একাকিত্বের মধ্যে যখন আপনি ছিলেন, এবার আপনি ভুলভাল কাজকর্ম আর করবেন না। মিন্স আপনি কম্পিটিশানে এসে বা কম্প্যারিজন করবেন না। আপনি কি করবেন এবার, নিজের যে আইডিয়াগুলো আসছে, ক্রিয়েটিভিটির ওপর আপনি বেশি নজর দেবেন, সেইগুলোর ওপর আপনি বেশি কাজ করবেন। আর আপনাকে বলা হচ্ছে আপনি একলা নন, অর্থাৎ আপনার মাথায় যে আইডিয়াগুলো আসবে সেগুলো কোথার থেকে আসছে, সেগুলো তো ডিভাইনই দিচ্ছে। অর্থাৎ আপনি যদি নিজের ইনটিউশন শুনে, হ্যাঁ, আর পাস্টের কথা চিন্তা না করে, নিজেকে যদি সেলফ ডাউট না করে, নিজের মাথায় যে নেগেটিভ থটসগুলো আপনি ক্রিয়েট করেছিলেন সেগুলো যদি, ওখান থেকে যদি আপনি বেরোতে পারেন, আপনার সাকসেস নিশ্চিত। আর কি এক্সট্রা মেসেজ আসছে দেখে নেব, কি ডিভাইনের ব্লেসিংস আছে আর দেখে নিই। ত্রিপুরা সুন্দরী দেবী, ব্লেসিংস অফ হ্যাপি ম্যারেজ লাইফ অর রিলেশনশিপ।
তো যেখানে আপনি ভাবছিলেন যে একটা ইমোশনালি আপনি কাউকে চাইছিলেন, হ্যাঁ, বা আপনার লাইফে এমন কোনো আপনার লাইফ পার্টনার রয়েছে, হুম, যে- তো সেইখানে কি হচ্ছে, সেখানে আপনার সম্পর্কটা আরও ভালো হচ্ছে, তার ব্লেসিংস দেওয়া হচ্ছে। তো লাইফে এমন কেউ হয়তো আপনার লাইফে আছে যাকে আপনি চাইছেন, বা আপনার লাইফে এমন কোনো মানুষ আসুক আপনি ম্যানিফেস্ট করছেন, সেটারও ব্লেসিংস দেওয়া হচ্ছে। তো আপনি লোনলি তো নন, বা কোনো মানুষ এসেই যে আপনাকে খুশি করবে তেমনটাও নয়। আপনাকে নিজের মধ্যে সেই খুশিটা আনতে হবে। ঠিক আছে? যখন আমরা নিজেদের কাপটাই আমাদের যদি ফুল থাকে না, তখন আমরা বাইরের থেকে আর সেই আশাটা করব না যে আমাদের কেউ ভ্যালিডেশন দিক, আমাদের কেউ ভালোবাসুক, আমাদের অ্যাপ্রিসিয়েট করুক আমাদের কাজের জন্য। তো আমাদের নিজেদেরকেই নিজেদের ভ্যালুটা বুঝতে হবে। হারমোনি, you are able to feel a loving balanced connection with everything. দেখুন, আপনার জন্য এই মেসেজটাই এসছে, এই ব্লেসিংসটাই এসছে যে আপনার লাইফে সেই হ্যাপিনেসটা, হারমোনি যেটা আপনি চাইছিলেন আপনার লাইফে, সেটা রিলেশনশিপে হোক, আপনার কাজের ক্ষেত্রে হোক, হ্যাঁ, আপনার পার্সোনাল লাইফে হোক, প্রফেশনাল লাইফে হোক, একটা ব্যালেন্সড আনছে আপনার লাইফে। তো খুব ভালো কথা, যদি আমরা স্ট্রেস থেকে, ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যাই, তাহলে আমরা কি করতে পারবো? নিজেদের ওপর কাজ করতে পারবো, নিজেদের স্কিলসগুলোকে আরও ডেভেলপ করতে পারবো, নিজের ক্রিয়েটিভিটিটা আরও এনহ্যান্স করতে পারবো। তো এই ব্যালেন্সটা আপনার লাইফে আসছে, এবার আপনি সব কিছু দুটোকেই একসঙ্গে চালিয়ে যেতে পারবেন। আপনার ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, যে গ্রোথটা আপনি চাইছিলেন এবার আপনার লাইফে আসবে। ঠিক আছে? তাহলে আর ওভার থিঙ্কিং করে লাভ নেই। এবার পজিটিভ থট ক্রিয়েট করতে হবে আর সেটার ওপর কাজ করতে হবে। তাহলেই আমরা আরও মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে সুস্থ থাকতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।